আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, সেই কবিতার আমরা তর্জমা সহ পড়িয়ে দিয়েছি এবং আমরা শব্দার্থ পড়ার জন্য প্রথমে বলেছিলাম। তো আজকে আমরা সেই পাঠের তাদ্রিবাত অনুশীলনগুলো আমরা পড়ে শোনাবো। প্রথম প্রশ্ন হচ্ছে আজিব আনিল আসইলাতি তালিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সাফাহিয়ান ও কিতাবাতান, মুখিত এবং লিখিতভাবে উত্তর দাও। তো প্রথম আমরা মৌখিকভাবেও বলবো সাফাহিয়ান, সেটা হচ্ছে কাম রুকনান লিল ইসলাম, অর্থাৎ ইসলামে কয়টি রুকুন রয়েছে সে আমরা জানি, সেটা হচ্ছে ইসলামে 5টি রুকুন রয়েছে। তাহলে আমরা বলবো খামসাতু আরকানিন লিল ইসলাম, অথবা লিল ইসলামি খামসাতু আরকানিন, এভাবে বলা যেতে পারে। মা হিয়া আরকানুল ইসলাম, আরকানুল ইসলাম কি সেটা আমরা কবিতার দ্বিতীয় লাইনে পড়েছিলাম, সেটা হচ্ছে সৌমুন ওয়া সলাতুন ওয়া যাকাতুন হাজ্জুন ওয়া শাহাদাতানি, এটা এভাবে বলা যেতে পারে। খামসাতু আরকানিন লিল ইসলাম, প্রথম প্রশ্নের উত্তর। তাহলে আমরা সেটা বলবো আরকানুল ইসলাম সৌমুন ওয়া সলাতুন, কবিতার দ্বিতীয় লাইন বলে দিব। মা হুমা শাহাদাতান, সেই দুইটা শাহাদত কি, সেটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো সাক্ষ্য হচ্ছে শাহাদত হচ্ছে এটাই। তারপর হচ্ছে আলামা ইয়াজিবুল হাজ্জু, হজ কার উপর ওয়াজিব। আমরা লিখবো এখান থেকে, প্রশ্ন থেকে এই দুটা শব্দ নিব। ইয়াজিবুল হাজ্জু, হজ হচ্ছে ফরজ। মানিস, তারপর কবিতার এই লাইন বলবো, মানিস তাতাআ ইলাই সাবিলা, যে হজ করতে যেতে সক্ষম তার জন্য। তারপর হচ্ছে মান রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, অথবা বলতে পারি না, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, অথবা রাসূলুল্লাহি লিল বাশারি হুদাহু, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মানুষের জন্য হেদায়েত, অথবা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, এভাবে বলা যেতে পারে। লিমান আবুদ, আমরা কার ইবাদত করব, আবুদুল্লাহ তাআলা, আবুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করব। তারপর হচ্ছে অনুশীলন 12 নম্বর, সেটা হচ্ছে দোয়া আলামাতা সহি, এই যে সঠিক চিহ্ন কে, সঠিক চিহ্ন এটা সহি বলে, সহিকে আমরা ঠিক রাখবো আমামা সোয়াব, সঠিক বাক্যর নিকট। ওয়াল খাতা, মানে ভুল চিহ্নটাকে আমামাল খাতা, ভুল বাক্যের মধ্যে দিব। যেমন প্রথম বাক্য হচ্ছে বুনিয়াল ইসলাম আলা আরবাইন, ইসলাম হচ্ছে 4টি জিনিসের উপর ভিত্তি, সেটা হচ্ছে আমরা জানি 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসা। তাহলে এই বাক্যটা বলতে হলে আমরা এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিব, এভাবে ক্রস চিহ্ন দিব। যদি সঠিক হতো তাহলে আমরা সঠিক দিতাম। তারপর দ্বিতীয় বাক্য হচ্ছে ফিল ইসলামি খামসাতু আরকান, ইসলামে 5টি স্তম্ভ রয়েছে, এর বাক্য সঠিক, তাহলে আমরা এভাবে সঠিক চিহ্ন দিব। ইকামাতুস সালাম মিন বিনাইল ইসলাম, নামাজ কায়েম করা হচ্ছে, এটা হচ্ছে ইসলামের ভিত্তি, আমরা জানি এটা হচ্ছে সঠিক। তারপর হচ্ছে লা আবুদু ফিল কাউনি ইল্লাল্লাহ, এই বিশ্বজগতে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে, বাক্যটা সঠিক। ইন্না ফিশ শাহাদাতান জুজআন, আমরা জানি কালিমা শাহাদাত 2টি জুজ রয়েছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই বাক্যটা সঠিক। তারপর হচ্ছে পরে পৃষ্ঠা জিম, ইমলা ইল ফারাক, শূন্যস্থান পূরণ, গ্যাফিল বেল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ দ্বারা কী করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, সেটা আমরা জানি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টি জিনিসের উপর। খামসাতু আরকানিন ফিদ্দিন, যে 5টি স্তম্ভসমূহ, দিনের ক্ষেত্রে দিনে 5টি স্তম্ভ রয়েছে। ইন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ্জুল বাইতি, আল্লাহর ঘর হজ করা যে সক্ষম, যে হজ করতে সক্ষম তার উপর ওয়াজিব হচ্ছে হজ্জুল বাইত। লা আবুদু ফিল কাউনি, বিশ্বজগতে কারো ইবাদত করব না একমাত্র ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, এটা হচ্ছে গেফিল। তারপর হচ্ছে জিম নম্বর হচ্ছে হাতি জুমালাল মুফিদাতান বিল কালিমাতি তালিয়াতি মিন ইনদিক, আপনার নিজ থেকে জুমালান মুফিদাতান, মানে উপকারী বাক্যসমূহ বানাও, নিয়ে আসো বা বাক্য বানাও, মানে এক কথা হচ্ছে আপনার নিচের শব্দগুলো দ্বারা আপনার নিজ থেকে বাক্য বানানোর জন্য বলা হয়েছে। আদ্দিন খামসাতু আরকান ফিদ্দিন, সলাতুন, সলাত মানে হচ্ছে ইকামাতুস সলাহ, ইকামাতুস সলাহ। আয-যাকা, যাকাত আদায় করা, ইতা উজ যাকা, এভাবে বলা যেতে পারে। অথবা আমরা চাইলে আর বড় বাক্য বানাতে পারি, ইয়াজিবুল ইয়াজিবু আলাল মুসলিমি আই ইয়াতিয়া যাকাতা, ইয়াজিবু আলাল মুসলিমি ইতা উজ যাকা, এভাবে বলা যেতে পারে।
আল কাউনু লা আবুদু ফিল কাউনি ইল্লাল্লাহ, সেটা আমরা বাক্য যেভাবে কবিতা পড়েছি সেভাবে বলতে পারি। আল ওয়াজিবুল মানজিলিয়ু, হোমওয়ার্ক বাড়ির কাজ হচ্ছে ইহফাজিন নাশিদ, কবিতা ভালো করে মুখস্থ করবেন। তারপর সুম্মা উক্তুব, সুম্মাকতুব, তারপর লেখা খুলাসাহু, তার কবিতার সারাংশটা লেখা। আপনি কী বুঝছেন সেটা হচ্ছে ইসলামের 5টা ভিত্তি রয়েছে, সেটা হচ্ছে রমজানের রোজা রাখা, কলিমা শাহাদাত এই বিশ্বাসটা রাখা, তারপর হচ্ছে জাকাত আদায় করা, তারপর হচ্ছে আপনার নমাজ আদায় করা, তারপর হচ্ছে হজ আদায় করা যদি সক্ষম হয়, এগুলো হচ্ছে খুলাসা। তো এই ছিল আমাদের দ্বিতীয় পার্টের আমাদের এখানে প্রশ্ন উত্তর, তারপর হচ্ছে সঠিক উত্তর, তারপর হচ্ছে গ্যাপ ফিল, তারপর যে আমরা এখানে বাক্য বানানো সেগুলো আমরা দেখেছিলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় আদার্সুস সালে আল হিওয়ার কথোপকথন ডায়লগ নিয়ে আমরা আলোচনা করব, একটা কনভারসেশন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।